الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নাটোরের গুরুদাসপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সবচেয়ে বড় নিয়ামতের বিষয় হচ্ছে আমার ফুসফুসে একটু সমস্যা ধরা পড়ছে, একটু সমস্যা। ডাক্তার বলেছে আপনার কথা বলা যাবে না, কথা বলা নিষেধ, বাট আমি বলেছি আমার জীবন থাকতে ইসলামের কথা আমি বলছি, আমরণ আমি বলেই যাব, ঠিক কিনা? জীবনে আমাকে বারবার উনি বলেছেন আপনার কথা বলা নিষেধ, এবং সত্যি আমার কণ্ঠে প্রচন্ড সমস্যা। প্রায় 7 থেকে 10 দিন যাবৎ প্রচন্ড পরিমাণে কাশি, আর আমি বাই বার্থ হাঁপানির রোগী। অ্যাজমার নাম শুনছেন আপনারা সবাই, কিন্তু আপনি আমার ওয়াজ শুনলে বুঝবেন না যে আমি এত বড় রোগী। কারণ কি জানেন? এই যে ভালোবাসাটা আছে না, এই ভালোবাসা হচ্ছে আমার জন্য বিশাল একটা শক্তি।
দিস ইজ দ্য পাওয়ার। এটাই শক্তি আমার, এবং আল্লাহর রহমত আছে, আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়ে চলে আসছি। কালকে আমাদের প্রোগ্রাম ছিল সেই ঢাকা নরসিংদী, নাম শুনছেন আপনারা সবাই? ওখান থেকে প্রোগ্রাম করে আপনাদের এখানে মূলত আসা, জাস্ট মাঝে একটু রেস্ট নিয়েছি। তো এখানে খেতে বসেছিলাম, তো ওঠার কথা ছিল 11টায়, কোনো কারণবশত একটু লেট হয়ে গিয়েছে। তবে কমিটির এখানে বেশি একটা দোষ নাই, কমিটিকে দোষারোপ করা যাবে না, কারণ তারা দিন রাত পরিশ্রম করে আজকের প্রোগ্রামটাকে বাস্তবায়ন করেছে, ঠিক কিনা বলেন? তাদের শ্রম কি গেছে তারাই জানে। যোগাযোগ করা, একটা বক্তার ডেট কনফার্ম করা, কি যে প্যারা, কি যে জ্বালা, একমাত্র কমিটি জানে। তো ওনারা অনেক কষ্ট করে আজকের প্রোগ্রামটা আয়োজন করেছে। চার্চ কোর্স, তাই মধ্যপাড়া পুরাতন জামিয়া মসজিদের উদ্যোগে আজকের এই প্রোগ্রামটা আয়োজিত। আজকের এই বিরাট ইসলামী জলসায় আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মিজানুর রহমান নাটোরি। মিজানুর রহমান নাটোরি ভাই কি আছেন? চলে গেছে হয়তো। আচ্ছা, উনি অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ ওনার কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন। আজকের এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, মেয়র গুরুদাসপুর পৌরসভা সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগ। উনি কি আসছিলেন? আচ্ছা, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়েন আমিন। সহ সভাপতি রয়েছেন অনেকেই, মাশাআল্লাহ অনেকের নাম দেওয়া আছে। আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সোনার, আরো রয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, আরো রয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ, আরো রয়েছেন মোহাম্মদ আইয়ুব আলী। আল্লাহ এই চারজনকে নেক হায়াত দান করুন, সকলেই মন খুলে পড়েন আমিন। তারা যে পরিশ্রম করেছে প্রোগ্রামের জন্য, আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুক, পড়েন আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি, মাননীয় সংসদ সদস্য 61, নাটোর 4, গুরুদাসপুর বড়াইগ্রাম। উনি কি আসছিল তাই না? আচ্ছা, চলে গেছেন উনি। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়েন আমিন। এবং আমার প্রোগ্রাম দেওয়ার জন্য একজন ভাই প্রায় যোগাযোগ করতো না, ভাইটা কোথায় যে যোগাযোগ করতো প্রায় সময়, একটু আমার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আরো অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে, অনেক কথাবার্তা আমাদের সাথে হয়েছে আর কি। তো যারা এই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় রয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ সবার এই সহযোগিতাকে, আজকে এই কোরআনের বাগানটাকে এত সুন্দর যারা সাজিয়েছে, এটার বিনিময় করে আল্লাহ সবাইকে যেন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস নসিব করে, পড়েন আমিন। আমিনের জোরটা ভালো লাগে না, ওই কোনার লোকেরা কথা কয় না, খুব চালাক। সবাই মন খুলে পড়েন আমিন। মাইকম্যান ভাইকে বলবো আপনার সাউন্ড ঠিকঠাক আছে, বাট বেসটা আরেকটু বাড়ান, যেন আমি দূরে গেলে আওয়াজটা যেন খুব বেশি একটা কম না হয়ে যায়। মাইকম্যান কোথায়? আপনি ওইদিকে আছেন। সাউন্ড মাশাআল্লাহ অনেক ভালো, আপনার সাউন্ডটা ঠিক করবেন যেন বেসটা ঠিকঠাক থাকে, কারণ আমার গলায় খুবই সমস্যা, তো কথা একটু আস্তে বলবো যেন একটু জোরে শোনা যায়, একটু সাউন্ডটা ঠিকঠাক করে দেবেন। তো নাটোরের গুরুদাসপুরের যুবক ভাইয়েরা কেমন আছো তোমরা সবাই? আজকে প্রথম আমার ওয়াজ কোন একটা মাহফিলে সরাসরি শুনছেন, কোন কোন যুবক মুরব্বী আসলে হাত তুলুন দেখে। সরাসরি প্রথম আজকে, আচ্ছা মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করে, পড়েন আমিন। আসলে সত্য কথা হচ্ছে এই যে কথা বলবেন না আপনারা কথা বলবেন না, অডিয়েন্স সব ঠিকঠাক, আপনারাও ঠিকঠাক হয়ে যান, কমিটি কোনো কথা বলবেন না। কথা হচ্ছে আমি যুবকদেরকে নিয়ে কথা একটু বেশি বলি, এজন্য। ওটা কি তোমার হাতে ভাই, প্লে কার্ড নাকি? কি লেখা আছে ওখানে, কেউ বলেন তো ওখান থেকে? কি লেখা আছে ওখানে? হ্যাঁ, আই লাভ ইউ আসিফ হুজুর, আই লাভ ইউ টু। মারহাবা, মাশাআল্লাহ। তোমার নাম কি? কি নাম কি বলছে? বিপ্লব হোসেন। তুমি ওটা প্লে কার্ড নিয়ে আসছো, মাশাআল্লাহ। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করে, পড়েন আমিন। আমি এক সময়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসে পড়ো। আর না, লাভ এটা সবাই পায় না ভাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা। আমি দোয়া করি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল করে, পড়েন আমিন। যুবকরা যে আমার ভালোবাসে, হিংসা করে কোনো লাভ নাই মানুষের। যে যত বেশি হিংসা করবে, আল্লাহ তাআলা তত বেশি উঁচু মর্যাদার আসনে আসীন করে দেবে, ঠিক না?
কেউ হিংসা করে কাউরে দমায় রাখতে পারে না। এই যে গুরুদাসপুরে আমি I have never ever come here before in my whole life, কখনো আমি আসি নাই, অথচ এখানে কত হাজার হাজার যুবক আমাকে ভালোবাসে। আজকের মাহফিলে একটা গুরুদাসপুরে ইতিহাস হয়ে থেকে যাবে, ঠিক না? এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। বাট আমাদের হুজুরদের মাঝে যেই পরিমাণ হিংসা, বলতে বড় লজ্জা লাগে। সাধারণ জনগণ হুজুরদেরকে ঠিকই মন থেকে ভালোবাসে। আজহারিকে মানুষ ভালোবাসে কোনো দল মত দেখে নয়, ব্যক্তি হিসেবে আজহারিকে সবাই ভালোবাসে। আমরা হুজুররা খালি দল লাগাই দিই, অমুকে অমুক দলের লোক, অমুকে তমুক দলের লোক। দলের দিন শেষ, ইসলাম কায়েমের বাংলাদেশ। এখন দল মতে কোনো লাভ নাই। নাস্তিক, বেঈমান, মুরতাদ কোনো দল দেখে না, ওরা দাড়ি টুপি দেখে সোজা করে দেয়, ঠিক কিনা বলেন যুবকেরা? আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, গাজায় মুসলমানরা মার খায়, শিশুদেরকে অত্যাচার করা হচ্ছে, বোমা মেরে দেওয়া হচ্ছে, আর মুসলমান মারামারি করছে দাড়ি আর টুপি নিয়ে। জাতির অধপতন কোথায় গিয়েছে? আমাদের কথা হচ্ছে একটা, you could be Hanafi, you could be Shafi'i, you could be Mazhabi, you could be La Mazhabi, যা মন চাই তাই করেন, বাট মাথায় রাখবেন আপনার প্রথম পরিচয় আপনি হানাফি নন, প্রথম পরিচয় আপনি আহলে হাদিস নন, প্রথম পরিচয় আপনি কওমি নন, প্রথম পরিচয় আপনি আলিয়া নন, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। This is your first identity, man. আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা দলাদলি করে ফেলেছি আজকে ইসলামটাকে। ইসলামে কোনো দলাদলি নাই, আমাদের কিতাবও একটা, রবও একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, আজকে যে নামাজটা আমরা সবাই পড়ে এই মাহফিলে আসছি, নামাজটার নাম কি? এই রাত শেষ হয়ে গেলে ভোর রাতে আরেকটা নামাজ পড়বো, এই নামাজটা সবাই বলুন না, নামটা কি? একটু কথা বলেই নি, যেহেতু আসছি প্রথম দিন। রাখেন পড়াশোনাটা, এখন এখানে রাখেন, একটু এর উপরে রাখেন। যুবক ভাইয়েরা, এই যে মাহফিলে একবার তাকান ডানে বামে, হাজার হাজার যুবকরা আসছে, মুরব্বীরা আসছে, ওদিকে মা বোনেদের প্যানেল জায়গা হচ্ছে না, অনেক মায়েরা বোনেরা আসছে। আচ্ছা, এটা অনেস্টলি জবাব দেন তো, অনেস্টলি, ফজরে কি এই পরিমাণ লোক মসজিদে থাকবে? আপনারা বলুন না, কেন থাকবে? থাকবে না। মুরব্বীরা কিন্তু আমার কথা বুঝে গেছে, মুরব্বীরা আমার কথা বুঝে গেছে। আমি কি বুঝাচ্ছি? তার মানে ওয়াজ মাহফিল বেড়েছে ঠিকই, বাট নামাজের সংখ্যা বাড়ে নাই। ওয়াজ মাহফিল ঠিকই বেড়ে গিয়েছে, এলাকায় এলাকায় মাহফিল হচ্ছে, বাট আমাদের ট্রেন্ড হয়ে গিয়েছে আমরা শো অফ করতে পছন্দ করি বেশি। আমার কথা আমি সবাইকে বলছি, আপনাদের কাউকে আমি ব্লেম করছি না। আজকের এই মাহফিলে পুরো বিশ্বে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশে, যেই বক্তা ভাইরাল তার দাম বেশি, বাট যার যোগ্যতা আছে, ইলম আছে, আমল আছে, তার দাম কিন্তু কেউ দিতে চায় না। এই ট্রেন্ড চেঞ্জ করতে হবে, বক্তাকে দেখতে হবে তার আমল দিয়ে, ইলম দিয়ে নয়। কারণ যার ইলম আছে, আমল নাই, তার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? যুবকেরা, শুধুমাত্র ওয়াজ শুনলেই হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ার দরকার। যুবক ভাইয়েরা আছে না নাই? আচ্ছা বলেন তো, একজন সাহাবী যিনি কাফের ছিলেন, নবীজিকে তরবারি নিয়ে হত্যা করবার জন্য এসে তরবারি ফেলে দিয়ে কালেমা পড়ে মুসলিম হয়েছিলেন, তার নামটা ছিল কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন, আবার কে কথা বলে ইসরায়েলে? এই খবরদার, প্লিজ, ভালোবাসার জায়গায় আসছি, আওয়াজ করে ডিস্টার্ব করবো প্লিজ। এদিকে এত শ্রোতা, সব সাইলেন্ট, এরা প্রমাণ দিচ্ছে নাটোরের গুরুদাসপুরের সন্তানরা সব ভদ্র ঘরের সন্তান। এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না মাহফিলে ভাই। ছেলে পেলে মারামারি করে আমার ধাক্কা দিয়ে কোন দিক যে ফেলায় আমি নিজেও টের পাই না, আর আমারে ফেলায় দেয়, মানে দেখেন দিকে দেখেন আমার দিকে, আমি পড়ে গেছি, শুয়ে থেকেই সেলফি তুলে। এই কামাল কি বাত হ্যাঁ, কোথায় আমি আসলাম? আমি বলি বাবা তুই ছাড়। বলছি হুজুর আমি বহুবার আপনারা খুঁজতে, আমি জীবন আপনারা পাই নাই হুজুর, আজকে সুযোগ হাত ছাড়া করা যাবে না। এদিকে আমি যে উল্টে পড়ে গেছি, ওর পায়ের নিচে, আমি ওর কোনো খেয়ালই নাই। আবেগ, আবেগ। এই যে আপনারা দেখেছিলেন চট্টগ্রামে এক মেয়ে তার শ্বশুরকে মাইরে ফেলেছে, একেবারে খালাস, চট্টগ্রামে ওই দিকে। তো বলছে তুমি দোষ করেছো? বলছে আমি কি বলেছি যে আমি দোষী না?
তো বলছে তুমি এই কাজটা কেন করলা? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। যুবকদের মাঝে মাঝে একটু বেশি আবেগ কাজ করে, মাঝে ফেলা খেয়ে আমি। তো যাই হোক, কাছে পরিবেশ খুবই সুন্দর। আর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো ওমর ফারুকের কাছে একজন আবু লুলু আল মাজুসি অগ্নি উপাসক আসছে। আচ্ছা, কথা কি বোঝা যায়? এদিকে বলো না, বোঝা যায়? এসে বলছে, ইয়া ওমর, আমার যেই মালিক আছে সে প্রতিদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। তো আমি তো একজন গোলাম মানুষ, 6 দিরহাম দেওয়া আমার জন্য বড় চাপ হয়ে যায়। তুমি একটু কথাবার্তা বলে এটা কমায় দাও যেন কম হয়ে যায়। ওমর ফারুক বলছে, আচ্ছা তোমার যে 6 দিরহাম চার্জ করা হয়, তুমি আসলে কি জব করো? হোয়াট ইজ ইউর প্রফেশন? তোমার জবটা কি? তো সে বলছে, আমি বাচ্চা। এখানে কমিটির লোক নাই, ভলেন্টিয়ার্স ক্লাবে কমপক্ষে 100 ভলেন্টিয়ার্স। আমি বারবার ছিলাম নাকি এগুলো বিষয়ে ঠিক করার জন্য? একদম চুপ। 5-6 বছরের বাচ্চা সেলফি তোলার জন্য মারামারি করি। কোন জামানায় আমরা আসছি? কিয়ামতের আলামত ভাই, এটা কিয়ামতের আলামত। 5 বছরের বাচ্চাকে মোবাইল দিল কে? ও আমারে চিনলো কেমনে? ও আমাকে চেনা মানে এটা খুব ভালো। হুজুর আপনাকে বাচ্চারাও চেনে না? না না, আমি বুঝি না। ওকে মোবাইল হাতে দিল কে? ও আজকে 5 বছর বয়সে আমাকে চিনবে, আগামীতে সে শাহরুখ খানকে চিনবে, সালমানকে চিনবে, বলিউড চিনবে, হলিউড চিনবে, ভবিষ্যতে গাঁজাখোর হয়ে যাবে। ঠিক কিনা? আস্তে আস্তে সে নষ্ট হবে। প্লিজ বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, কেউ ডিস্টার্ব করেন না আমাকে আজকে। তো যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার চাকরি কি, জব কি? সে বলল, আমি খঞ্জর বানাই। চাকুর নাম শুনছেন আপনারা সবাই? চাকু বা ছুরি নাম শুনছেন না? তো ওটাকে বলা হয় খঞ্জর। এটা বিশাল বড় হতো। সুলতান কাবুসের নাম শুনেছেন কিনা আমি জানি না, বাট আপনার গুগলে সার্চ করলে দেখবেন, আমার চোখে না, এদিকে তাকান, এই ঠিক পেটের এই ডান পাশে তার একটা খঞ্জর থাকতো। এটাকে বলা হয় খঞ্জর। আমরা বাংলাতে বলি চাকু বা ছুরি। তো বলছে, আমি তো খঞ্জর বানাইয়া ওমর। বলছে, তাই নাকি? খঞ্জর বানাও? পুরো মদিনায় তো কেউ খঞ্জর বানাইতে পারে না। তুমি তো মিয়া ধনী মানুষ, তোমার 6 দিরহাম না 10 দিরহাম চার্জ করতে হবে। এই কথা শুনে সে বলছো, আমি তো মুসলমান না, এই জন্য সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমার কি করতে হয় আমি দেখতেছি। এবার ওই ফিরে গেছে। সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? বিশাল বড় খঞ্জর বানিয়ে, শীতকালে আমরা কি মুড়ি দেই ভাই? বলো না, কি মুড়ি দেই? দেখেন আমার একটা চাদর আছে, তো সে খঞ্জরটা এখানে রাখছে, চাদর মুড়ি দিয়ে একদম ঢেকে মুনাফিকের মতো ছদ্মবেশে ওমরের কাছে আসছে ফজরের নামাজ পড়বার জন্য। কেন? ইউসাল্লুনা বিগালাস। ওই সময় সাহাবা ইকরামরা ফজরের নামাজ পড়তো অন্ধকারে, আর আমরা পড়ি এমন এক সময়ে ফজরের নামাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকাল হয়ে গেছে। কথা বোঝেন নাই মনে? ঠিক কিনা বলেন? আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ পড়া হচ্ছে নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ পড়লেন না? অনেক হয়তো এখানে 2-1 আছেন যারা মক্কা এবং মদিনায় গিয়েছেন। গত 1 বছর আগে আল্লাহ তাআলা আমাকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার সুযোগ দিয়েছেন। আপনারা আলহামদুলিল্লাহ পড়লেন না মন খুলে সবাই? যখন আমি মদিনায় গেলাম, যখন এয়ারপোর্টে নেমেছি, যখন আমি মদিনা শহরে চলা শুরু করেছি, নাটোরের গুরুদাসপুরের ভাইয়ারা, I started to feel, আমি ভাবতে শুরু করেছি, যায় হায় হায়, আমি তো জান্নাতের বাগানে ঢুকে গিয়েছি। এত সুন্দর বাতাস, এত সুন্দর এরিয়া, এত সুন্দর লাইটিং। যখন হোটেলে উঠে গিয়েছি তখন বাজে প্রায় ভোর 3টা বা 2টা, মানে তাহাজ্জুদের সময়। এই সময়টা কি ভাই? তাহাজ্জুদ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিসটা বলে আমি আমার আসল আলোচনায় ফিরে যাচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি যখন হোটেলে নেমেছি, আমাকে যিনি মুআল্লিম, যিনি প্রধান, বলছে, হুজুর সাহেব আপনি বাংলাদেশ খুব ভালো চিনেন, জানি এটা আমি, বাট আপনি কিন্তু এদিকে কিচ্ছু চিনেন না, খবরদার এখন সোজা যান, গোসল নেবেন, তারপর রওজায় যাবেন। আমি বললাম, নবীর দেশে এসে নবীকে সালাম না দিয়ে গোসল তো আগে করতে পারবো না, আগে আমি যাবো নবীজির রওজায়। কিন্তু কারে ধরি, কারে বলি? সবাই ব্যস্ত সবার কাছে। আমি হোটেলে আমার সামান রেখে নিচে বের হয়ে গিয়েছি। প্রথমে
একজন লোক পেলাম, বললাম ভাই আইনা রাউযাতুর রাসূল, নবীজির রওজাটা কোথায়? বললো এই ডান, এই বাম, এই দিক দিয়ে যান। আমি তো কিছুই চিনি না, গেলাম হাঁটলাম। আরেকজন লোক দেখছি বিদেশ থেকে আসছে, বললাম ভাই where is the rawda located, show me the way, আমাকে একটু রাস্তা বলে দেন না, কোন দিকে নবীজির রওজাটা। উনি বললো ভাই আপনি চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। নিয়ে গেল, ওখানে বললো যান, সামনে গেলেই পেয়ে যাবেন। যখন গেলাম নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আছি, আর কলিজায় কেমন যেন একটা শান্তির ছোঁয়া বলছে, আমি নিজেও টের পাচ্ছি না। এই কলিজাটা আমার শান্তিতে ভরে গেছে। কারণ হচ্ছে কি জানেন, এটা আবেগটা বুঝবেন। সারা জীবন কি পড়ছে জানেন? قال رسول الله صلى الله عليه وسلم, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন। ওয়াজে বলি নবীজি বলেছেন, ওয়াজ শুনি নবীজি বলেছেন, হাদিস পড়ি নবীজি বলেছেন, হাদিস পড়াই নবীজি বলেছেন। সেই নবীটা কে? সে তো তার রওজা আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। সালাম পেশ করলাম। তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজান, একটা প্রশ্ন করি, এটা যদি মন থেকে বলেন তাহলে আওয়াজ দিয়ে বলবেন, না চুপচাপ থাকবেন। সবার কি মন চায় যে নবীর রওজায় গিয়ে সালাম পেশ করবো আমরা? আবার জিজ্ঞেস করছি, কারণ আওয়াজটা মন মতো হয়নি। নবীর রওজায় গিয়ে নবীকে সালাম পেশ করতে মনে চায়? প্রত্যেকটা নাটোরের গুরুদাসপুরের যুবককে, মুরব্বীকে, মাকে, বোনকে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করা তৌফিক দান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়াবে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়, পড়েন, আশা ছিল যাব মদিনায়, পড়াবে। তো সাহাবা একরাম মদিনাতে তখন অন্ধকারে নামাজ পড়তেন। তো ওমর ফারুক এসেছেন, এই সাহাবা একরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজে। আর ওদিকে মুনাফিকের ছদ্মবেশে আবু লুলু আল মাজুসি চাদরটা মুড়ি দিয়ে আছে, আর তার এই নাভির কাছে আছে খঞ্জর, চাকু। আমি একটু অভিনয় করছি এই জন্য আপনারা হাদিসটা পুরো বুঝতে পারেন যে আসলে কি ঘটছে। তো ওমর ফারুক সোজা গিয়েছেন রুকুতে। যখন রুকুতে গিয়েছে তখনই সুযোগ বুঝে আবু লুলু আল মাজুসি পেছন থেকে খঞ্জর বের করে ওমরের সোজা পেট পড়াবে। একটা না, তিনটা ছুরি আঘাত করেছে, তিনটা। এইভাবে ধরেছে, ধরে এইভাবে তিনটা পোঁচ দিয়ে তিনবার ঘুরানি দিয়েছে। এখান থেকে ধরে তিনটা রাউন্ড, তিনটা স্ট্যাবিং, তিনটা চাকুর আঘাতে ওমরের ভিতর থেকে যে নারী ভুঁড়ি ছিল সব বের হয়ে চলে আসছে। ওমর ফারুক বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সাহাবা একদম সব দৌড় দিয়ে আসছে, ওমরকে ধরো। ওমর সেন্সলেস, কোনো জ্ঞান নাই, কোনো কথা নাই, কোনো শব্দ নাই। চিকিৎসকরা আসছে, এসে বলছে ওমর ফারুক শুয়ে আছে অজ্ঞান। এভাবে দেখেন, পানিটা দিয়েছে মুখে, পুরো পেট কেটে গেছে, তো পানি ঢুকছে ভেতরে না থেকে পুরো পেটের এই পার দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়লেন না সবাই? দুধ দিচ্ছে, দুধ বের হয়ে যায়, নাবিজ দেয়, নাবিজও বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বললেন যে শেষ, দ্য গেম ইজ ওভার। ওমর ফারুকের হায়াত বেশি একটা বাকি নেই, শেষ ওমর। ওমর হঠাৎ করে তার চোখ খুলেছে, লাস্ট স্টেজ অফ লাইফ, জীবনের শেষ মুহূর্তে এমনি চোখ খুলেছে। তো প্রথমে আমরা হলে বলতাম ছেলে কোথায়, মা কোথায়, আমার জমি সম্পত্তি কোথায়, সবাইকে নিয়ে আস, আমি ভাগ করব। ওমর ফারুক কিচ্ছু বলেনি, প্রথমেই চোখ খুলে বলছে, সাহাবায়ে কেরাম মুসাল্লান নাস, আমি যে ফজরের নামাজ ইমাম হয়েছিলাম, মানুষ কি সেই নামাজটা আদায় করেছে? Have they performed the Salatul Fajr? সব বা জীবন বা বউ বা সংসার বা মানুষ কি নামাজটা পড়েছে? ওনার কথার দ্বারা মেসেজ, হে আমার আগত উম্মতেরা, যদি জান্নাত পেতে চাও, কবরের আযাব থেকে মুক্তি পেতে চাও, শুধু ওয়াজ মাহফিল শুনলে হবে না, লাইভ প্যান্ডেল করলে হবে না। যেমন ভাবে জুমার দিন মসজিদ লোড হয়, তেমন ভাবে ফজর নামাজ অন্ধকারেও মসজিদ লোড হওয়া লাগবে, ঠিক কিনা বল?
জুমাতে লোক হলে সফলতা হওয়া যায় না। এজন্য আজ থেকে আমরা ফজর থেকে জামাতের সঙ্গে নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। এবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে যাব। তবে একটা ওয়াদা করাতে চাই আগে, আমি হাত তুলতে হবে না, আমি যা বলি জবান দিয়ে বাঘের বাচ্চার মতো গর্জন দিবেন। কারণ নাটোরের সন্তানরা যখন কথা বলে আল্লাহকে ভয় করে কথা বলে, দুনিয়ার কোনো মানুষকে তারা ভয় করে কথা বলে না। একদম বাঘের বাচ্চার মতো আমি যা বলি তাই বলবেন। বলেন সবাই হুজুর। এটা বাঘের বাচ্চার আওয়াজ হইল? জোরে সোরে বলেন না হুজুর। আমরা ওয়াদা করছি আপনার তাফসীর শেষ করে দোয়া করে তারপরে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার একটু চেক করি অডিয়েন্স, আপনাদের মাঝে বিবাহিত কারা? বউওয়ালা একটু হাত তুলেন, খুবই সংক্ষেপে, এত সময় নেই দেখার। আরে বাবা রে বাবা, বউ আছে কার কার? তারা বউওয়ালা যারা তারা হাত তুলবেন। আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তোলো সবাই। কি কারো বউ নাই এখানে যারা আসছে? শিওর? দাঁড়াইছে কেন? দাঁড়াই বুঝাচ্ছে যে হুজুর আমার এবার বিয়ে করাই লাগবে, অবস্থা খুবই খারাপ। দাঁড়াই গেছে, কি জোশ দেখছেন ভাইয়েরা। তা আমরা তাকবীর দিব, তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, শেষবারে আমরা সবাই মিলে দিব। তবে চেক করতে চাই যে আজকের মাহফিলে শক্তি কাদের বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত তারা। একটু তাকবীর দেওয়ার জন্য একটু গলা ঠিক করেন। বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে বাবারে বাবা, বিবাহিত খুবই শক্তিশালী, বাবার বাবা। আচ্ছা এবার সিঙ্গেল পার্টি একটু আমার সঙ্গে রেডি হও। এবার তোমরা দেখি কারে কে পাস করাইতে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল আর সিঙ্গেলরা বিনা ভোটে পাস করেছে। এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দেব, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গুরুদাসপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আজকে আমি আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি তাফসীরের আগে। দিস ইজ মাই ওয়ালেট, এটা হচ্ছে আমার মানি ব্যাগ। আমার তাফসীর আজকে যে আমি কিন্তু প্রায় পুরস্কার দেই যুবক ভাইরা, তোমরা হয়তো কেউ তো জানো। আমার আজকের তাফসীর একদম নিউ টপিক। যে আজকের তাফসীরের কথা শেষে গিয়ে বলতে পারবে তাকে আজকে আমি শত মিডিয়ার সামনে সম্মানও দিব, ভালোবাসাও দিব, পুরস্কৃত করব ইনশাআল্লাহ। এখন ওয়াজটা আপনি কোন মন দিয়ে শুনবেন, দ্যাটস ইউর ডিল। এটা আমি আপনাকে কিছু বলবো না। ওয়াজে মনোযোগ রাখা যাবে তো ইনশাআল্লাহ? আজকে কোরআন থেকে সংক্ষিপ্ত সময় আমরা যে সূরা তাফসীর পেশ করব, সেই সূরাটা হচ্ছে সূরাতু আল আসর। সূরাটার নাম কি? মুরব্বিদের জোর বেশি, যুবক জাতি কি ব্যাপার? জোরে সরে বলো, সূরাটার নাম কি? সূরাতু আল আসর। এই সূরাটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন কয়টা? 3টা। তাহলে সূরা নাম্বার কত? 103। মুখস্থ করতে হবে না, কিন্তু পরে বলতে পারবেন না। বলেন কত নম্বর সূরা? 103। সূরার আয়াত সংখ্যা কত? সূরার নাম্বার এবং আয়াত সংখ্যা কিন্তু একটা মিল আছে। কয় নাম্বারই মিল বলতে দেখি? 3। আয়াত সংখ্যাও 3, সূরা নাম্বার 103। মাশাআল্লাহ। এটা কোরআনুল কারীমের 30 নাম্বার পারায় অবস্থিত এবং প্রত্যেকটি সূরাতে আল্লাহ দুটি করে চ্যাপ্টার রেখেছেন। এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? This is the basic knowledge about Surah Al-Asr. এটা হচ্ছে সূরা আল-আসরের একটা বেসিক বা প্রাথমিক নলেজ। এই সূরার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে ছোট্ট কয়েকটা শব্দের মাঝে আল্লাহ তাআলা বান্দার পুরো জীবনের সফলতার ভাব কি হতে পারে এটা তুলে ধরেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই সূরার তাফসীর যদি কেউ পড়ে সে বুঝবে ছোট্ট একটা ঝিনুকের ভেতরে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর
সমস্ত মহাসাগর যেন আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কথা কম, ইম্প্যাক্ট বেশি, শব্দ কম, তাফসীর বেশি। এই সূরার তাফসীর আজকে আমরা মনোযোগ দিয়ে শুনবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রথমেই বলেছেন ওয়াল আসর। ওয়াল আসর মানে হচ্ছে সময়ের শপথ, সময়ের কসম। তবে এল আসর দ্বারা হচ্ছে তিনটা উদ্দেশ্য হতে পারে। তাফসীরের পয়েন্টগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াল আসর দ্বারা কয়টা উদ্দেশ্য হতে পারে? তিনটা। এক, আমরা জোহরের নামাজের পরে কোন নামাজটা পড়ি? আসর। মাগরিবের আগে জোহরের পরে নামাজের নামটা কি? খেয়াল করে দেখবেন আসরের পর থেকে নিয়ে মাগরিবের যে সময়টা, ইটস ভেরি শর্ট টাইম। আর শীতকাল আসলে আসর যে কখন আসে এটা মানুষ টেরও পায় না, বুঝতেও পারে না, তার আগে সন্ধ্যা হয়ে যায়। ঠিক কিনা যুবকেরা বলো? সময়টা খুবই সংক্ষেপ। আল্লাহ বলছেন ওয়াল আসর, উদ্দেশ্য হচ্ছে আসরের সময় হয়ে গিয়েছে। শোনো, সময় খুবই সংক্ষেপ। এক হচ্ছে আসরের নামাজ উদ্দেশ্য, আসরের ওয়াক্ত উদ্দেশ্য। দুই উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা লুঙ্গি যখন আমরা ভিজাই, নাটোরের গুরুদাসপুরের ভাইরা, লুঙ্গিতে পানি থাকে না? এটাকে আমরা কি করি? চিপড়াই। বলেন কি করি? চিপড়াই। আচ্ছা, এটা হচ্ছে একটা এদিকে বোতল, বোতলে পানি আছে খুবই কম। আচ্ছা, আমাদের রাজশাহী কোন ফলের রাজা? বলেন না, কি নাম? ম্যাঙ্গো। পুরো বাংলাদেশে ফেমাস, পুরো ওয়ার্ল্ড ফেমাস আমাদের রাজশাহীর আম। মারহাবা বলেন। রাজশাহী তো আমরা ভালোবাসি। আমি তো বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড, নাটোর ইজ অলসো এ ব্র্যান্ড অফ রাজশাহী। ঠিক না? কাউকে মাইনাস করা যাবে না। তো রাজশাহী হচ্ছে আমের শহর, আমের জন্য বিখ্যাত। নাটোর হচ্ছে কাছে বলা। যাই হোক, নাটোর তো রাজশাহীর ভেতরে। যে রাজশাহী আমের জন্য বিখ্যাত হয়, নাটোরের জন্য সুনাম বহন করে। ঠিক কিনা বলেন যুবকেরা? একটা আম নিলেন, পুরো আম যদি আপনি এখানে ঢুকাই দিতে চান, পুরো আমটা, এটা কি ঢুকবে? আপনার কথা বলেন, ঢুকবে? আচ্ছা, মনে করেন নাটোরের একটা আম নিয়ে আসলেন, ব্লিন্ডার নাম শুনছেন না? ওখানে পুরো রসটাকে নিংড়াইলেন, চিপড়াইলেন। যে আমটা আপনি ঢুকাইতে পারছিলেন না, পুরো আলাম একটা আম, আপনি ওই রকম তিনটা আমের রস একটা বোতলে জমা করতে পারবেন। কথা কি বোঝা যায়? আল্লাহ বলছে পুরো কোরআনে কত আয়াত, কত কথা। আমার বান্দা তো সব পড়বে না আমি জানি, কারণ বান্দা তো বড় অলস। আমার বান্দার চায়ের দোকানে বসে 3 ঘন্টা ফাও আলাপ করার সময় আছে, বাট 1 ঘন্টা তাফসীর শোনার সময় তার কাছে নেই। সারাদিন মুভি দেখে, 4 ঘন্টার মুভি দেখে শেষ করে ফেলে। আর হুজুর আধা ঘন্টা ওয়াজ করবে, যুবকের মাজায় ব্যথা, কোমরে ব্যথা শুরু হবে। চাইতে কি বলো? তো আল্লাহ বলছে যেহেতু তুমি পড়বা না আমার বান্দা, তাই কি করলাম জানো? আল্লাহ আসর মানে হচ্ছে নিংড়ানো, চিপড়ানো। আল্লাহ বলছে পুরো কোরআনে যা আছে, যা আছে এটাকে আল্লাহ ব্লিন্ডারিং করে, নিংড়িয়ে, চিপড়িয়ে পুরো সব কথার সারাংশ আল্লাহ সূরা আসরের মাঝে ঢুকিয়ে দিয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিংড়ানো, চিপড়ানো। নাম্বার 3, and that is the last point. আল আসর মানে হচ্ছে ইতিহাস। আসর মানে কি? ইতিহাস। ইতিহাস কেন? ইতিহাস হচ্ছে মানুষের খারাপ কাজের সাক্ষী আর ভালো কাজের সাক্ষী। কে ভোটে গিয়ে কতটুকু ভালো কাজ করেছে, এটা আগামী ভোট আসলে 5 বছর হিসাব করলে সবকিছু বের হয়ে যাবে। ঠিক কিনা? ইতিহাস হচ্ছে মানুষের ভালো এবং খারাপের সাক্ষী। আল্লাহ বলছে ইতিহাসের কসম। শোনো, আল্লাহ কসম খেয়ে একটা কথা বলেছেন, এদিকে তাকান। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে শামিল। আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি, কুল শামিল। সমস্ত মানুষ গুনাহগার, সব গুনাহের মাঝে শামিল। কেন গুনাহগার? আজকাল মুরব্বীরা গুনাহগার এই জন্য, চায়ের দোকানে বসে বসে মুরব্বী আব্বা শুধু চা খায় না, ধুমাইয়া বিড়িও টানে। না কথা আসতে ঠিক বললে ওয়াজ করতে পারবে। কথা কি ঠিক না বেঠিক যুবক ভাইরা? শুধু মুরব্বীরা বিড়ি খায় আর যুবকরা বিড়িও খায়, মাইয়াও দেখে। শুধু এই পর্যন্ত শেষ না, টিজ করে, বাবা দেখ না, বাবা গেল গেল, দেখ 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 দেখ। ক্ষতিগ্রস্তের শামিল হয়ে গিয়েছে আমরা। এবং যুব সমাজের অধপতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে যুব সমাজ আজকে
পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে। এবং মেয়েদের জন্য একটা কথাই বলবো, এবং সেটা আমার শেষ কথা, এবং তারপরে আমি আমার পয়েন্টগুলো শেয়ার করবো যে কারা ক্ষতিগ্রস্ত নয় তাদের কথা আমি মেনশন করব। মেয়েদের অধঃপতনের সবচাইতে বড় কারণ হচ্ছে এদের রুচির মাঝে দুর্ভিক্ষ শুরু হয়েছে। বেশি ব্যাখ্যা দিতে চাই না, কারণ বোনেরা রাগ করে, বোনেরা আবার অনেক কথা সহ্য করতে পারে না। এর কারণটা হচ্ছে অনেক মেয়ে দেখবেন আজকাল দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করতে চায়। এই গুরুদাসপুরের ভাইরা, আচ্ছা আমার মুখে এটা কি, এদিকে বলেন তো, ওইদিকে লোকের আওয়াজ পান, এটা কি? আমাকে অনেস্টলি বলবেন, কোনো ভেজাল লাগবেন না কথাতে। আচ্ছা আমাকে দাড়ি রেখে am I looking unsmart or smart? Am I looking backdated or updated? আমি শুধু আপডেট তা নয়, আমি তো বিশ্বাস করি যে চাপ দাড়ি রাখে সে সিংহের বাচ্চা, ঠিক না বলে? পুরুষের পরিচয় তো দাড়ি দিয়ে হবে। তো আমি ওই মাঝে মাঝে একটু মজা করেই বলি, যেই মেয়ের দাড়ি পছন্দ না তার জন্য বিটিএস ছাড়া সেকেন্ড কোনো অপশন। বিটিএস এরা হিজড়া না কি এটা আমি আর বলতে চাই না। যেই মেয়ে বলবে যে তোমার দাড়ির জন্য আমার পছন্দ হয়, তোমরা তো এখানেই থাম, তোর জন্য আমি কোরিয়ান থেকে হিজড়া নিয়ে আসতে ওরে বিয়ে করব। যে দাড়িকে পছন্দ করতে চায় না সে মুসলমান ঘরের মেয়ে হতে পারে না, ঠিক না? ইন্নাল ইনসানা লাফি খুস, মেয়ে হোক, ছেলে হোক, যুবক হোক, মুরব্বী হোক, সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে শামিল হয়ে গিয়েছে। বাট আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছেন চার ধরনের মানুষ যারা কখনো সব অসফল হতে পারে না। এক হচ্ছে যে ব্যক্তির হৃদয়ে ঈমান আছে, একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? Number one quality, the people, those who have the faith about their Lord, যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান রাখে, তারা কখনো অসফল হতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন না? ঈমান কাকে বলে এটা আমি বাস্তবিক সমাজে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে আজকে বলবো। বাট এই যে আপনাদের সাউন্ড বাঘের বাচ্চার মতো, এটা শেষ পর্যন্ত থাকবে। রাজি আছেন তো? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান মানে হচ্ছে faith, recognition, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। যে ব্যক্তি ঈমান আনে সে ব্যক্তি প্রথমেই বিশ্বাস করে একজন সত্তাকে। একটু মন করে বলেন তিনি কে? আমরা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করি এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী মানি। আর যারা নবীকে শেষ নবী মানতে চায় না তারা কখনো মুসলমান ঘরের সন্তান নয়, তারা স্পষ্ট কাফেরের সন্তান, ঠিক কিনা বলে? নবী হচ্ছে শেষ নবী। আজকাল আমাদের সমাজে কাদিয়ানি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। কাদিয়ানি যারা বলে যে এই নবীর পরে আরো নবী আসবে। আমাদের কথা হচ্ছে আমাদের গর্দান যাবে, বাট নবীর বিরুদ্ধে একটা বাজে টু শব্দ করবে, এটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ এবং তার নবীকে বিশ্বাস করতে হবে। এখন আসেন, ঈমান আনতে গেলে কিন্তু অনেক ঝামেলা আছে। যুবকেরা, মুরব্বীরা, আমার কথাগুলো না একটু এখান দিয়ে না এখান দিয়ে শুনেন, বুঝে আসবে। আচ্ছা, নাস্তিক আমাদের এই দেশে, পাশের দেশ, নাম বলতে চাই না, নাস্তিক আছে না নাই? কিছুদিন আগে পুরো বাংলাদেশ তোলপাড় হয়েছিল। এক নাস্তিক বলেছিল, বলতে লজ্জা লাগে বাট বলতে হয়, বলেছিল যে আমার নবী নাকি নারী লোভী ছিলেন, তাই তিনি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে। যেই নাস্তিক এ কথা বলে তার সঙ্গে কোনো আপোষ হবে না, তাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে সোজা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। এটা ওর শাস্তি। আচ্ছা বলেন, আমার নবী কি নারী নবী হতে পারে? আমার নবীর মতো চরিত্রবান যুবক দ্বিতীয়টা জমিনে আর কেউ কি হতে পারে? তো নাস্তিকরা মাঝে মাঝে আপনাকে ঈমান সংক্রান্ত প্রশ্ন করতে পারে, বাট এটা আপনার জবাব মাথায় রাখতে হবে। এক নাস্তিক এলাকার মাঝে ঘোষণা করলো ঈমান নিয়ে কথা, যে যেই মুসলমান ঘরের সন্তান আমাকে 3টা জবাব দিতে পারবে 3টা প্রশ্নের, আই উইল বিকাম আ মুসলিম। তার জবাব পেয়ে গেলে আমি মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? মনোযোগ দিয়ে শুনবেন। এক, কি প্রশ্ন? বলছে মুসলমানরা কিন্তু স্রষ্টায় দেখে, তো বলছে না দেখে না। বলছে তুমি কি দেখো? বলছে ভাই আমিও দেখি না। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি যদি রবকে নাই দেখো তাহলে বিশ্বাস করো কেমনে? তো সেটা সাধারণ মানুষ বলছে তাই তো, আমি তো দেখি না রবকে। রবকে কি আমরা দেখতে পাই? বলেন না, ভয় নাই, বলেন পাই।
Number one, why do you believe on that? Because you can't see your God. তুমি তো রবকে দেখো না, so why do you believe on that? তুমি বিশ্বাস করো কেমনে? এক নাম্বার। দুই নাম্বার প্রশ্ন নাস্তিকে বলছে যে আচ্ছা জিন শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি? তো ভয় কেন বলেন, কিসের তৈরি? এবার আর একটা প্রশ্ন, কোনো ভয় ছাড়া জবাব দিবেন। জাহান্নামের যে শাস্তি মানুষকে দেওয়া হবে, এটা কি দিয়ে দেওয়া হবে? আগুন দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল। নাস্তিক বলছে শয়তান যদি জাহান্নামী হয়, শয়তান আগুনের তৈরি, জাহান্নামটাও আগুন দিয়ে শাস্তি হবে। আগুন দিয়ে আগুনকে আল্লাহ কেমনে পোড়াবে? হাউ ক্যান ইট পসিবল? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? আগুন দিয়ে আগুনের শাস্তি হয় কেমনে ম্যান? মুসলমান কয় তাই তো, আগুন দিয়ে আগুনের শাস্তি এটা কেমনে হয়? আটকায় গেছে। বলছে আর একটা প্রশ্ন শোনো, তোমাদের ঈমান নিয়ে প্রশ্ন করি। তোমরা কি বিশ্বাস করো যে ভালো মন্দ যা হয় তার পক্ষ থেকে? সব আল্লাহর পক্ষ থেকে হয়। তো বলছে যদি খারাপটাও আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে তোমার এই দেশে আদালত কেন, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন? সব তো আল্লাহই করছে, জজ কেন লাগবে, উকিল কেন লাগবে? আসলে প্রশ্ন আছে না নাই? মুসলমান বলছে ভাই এটা তো আমি সাধারণ ঘরের মানুষ, আমি পারবো না, হুজুররা পারবে। হুজুররাও ডিক্লেয়ার দিতেছে আমরা পারবো না। তো একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, খুব বাহাদুর, মুসলমানরা আমার জবাব কেউ পারে না, আমি জিতে গেছি। তো এক দরবেশ হুজুরের সঙ্গে দেখা, এটা বোঝাবার স্বার্থে বলছি ইমানটা আসলে কাকে বলে। তো দরবেশ সঙ্গে দেখা, বলছে কি খবর, তুমি নাকি বলেছো যে তোমার 3টা প্রশ্নের জবাব দিবে, তুমি নাকি জবাব পেলেই মুসলমান হয়ে যাবে? বলছে ইয়েস, আমি তো রেডি মুসলমান হওয়ার জন্য, জাস্ট আই নিড মাই আনসার, আমাকে উত্তর দিলেই হবে। বলছে প্রথম প্রশ্ন কি? বলছে প্রথম প্রশ্ন, তোমরা তোমাদের রবকে দেখতে পাও না, সো হাউ ক্যান ইউ বিলিভ অন ইউর গড? বিশ্বাস করো কেন? এক নাম্বার। দুই কি? বলছে আগুনের দ্বারা জিন শয়তান তৈরি, তাহলে আগুনের শাস্তি কেমনে হবে? তিন, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, যদি খারাপটা আল্লাহ করে তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন, ব্যারিস্টার কেন? হুজুর এই কথা শুনে এদিকে তাকান আমার হাতের দিকে। হুজুরের হাতের এখানে একটা মাটির কলসি ছিল, এই ধইরা সোজা মাথার উপর দিয়েছে বাড়ি। এটা ধইরা মাথায় একটা বাড়ি দিয়েছে, উল্টাই পড়ছে, বিশাল একটা আঘাত পাইছে মাথার এই সাইডে। এই কথা তর্ক করতে করতে এটা বাদশা পর্যন্ত গড়িয়েছে, বিচারক পর্যন্ত। বিচার বসে গিয়েছে, সালিশ। বাদশা বলছে কি খবর হুজুর, জবাব দিবেন না, ভালো কথা, আপনি মারলেন কেন? হুজুর ডাক দিয়ে বলছে মহারাজ বিচারক সাহেব, আজকে আমি যে তাকে একটা আঘাত করেছি মাটির কলসি দিয়ে, এই একটা আঘাতে আমার 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ। একটা মাটির কলসির আঘাতে আমি 3টা জবাব দিয়েছি। তো নাস্তিক বলে মুসলমানের মাথার তার মনে ছিঁড়ে গেছে, কয় কি মাটির কলসির আঘাত 3টা জবাব থাকবে কেমন করে? মনোযোগ আছে সবার? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলছে প্রথম প্রশ্ন কি ছিল আপনার, বলেন দেখি রাজা সাহেবকে, বলেন আপনি কি প্রশ্ন ছিল? বলছে রাজা সাহেব আমার প্রথম প্রশ্ন ছিল এরকম যে যদি মুসলমান স্রষ্টাকে না দেখে তাহলে বিশ্বাস করে কেমন? বলছে ও আচ্ছা, তাহলে উত্তরটা কি হুজুর আপনি বলে দেন। হুজুর বলছে আচ্ছা ভাই আপনাকে কি হয়েছে, আপনার কি সমস্যা? বলছে আমার ব্যথা লাগছে, খুব ব্যথা পাচ্ছি। বলছে তাই নাকি? তো ব্যথা কই পাচ্ছেন দেখান তো দেখি, ব্যথাটা কেমন পাবেন? ব্যথা দেখান, ব্যথা দেখান, ব্যথা দেখান। তো নাস্তিক ব্যথা কি দেখা যায় নাকি? না, ব্যথা কি দেখার জিনিস নাকি? এটা অনুভব করার জিনিস, এটা ফিল করতে হয়। হুজুর বলছেন দ্যাট ইজ মাই আনসার, এটাই তো আমার জবাব। তোমার ব্যথা তুমি অনুভব করলে তুমি বিশ্বাস করো তোমার ব্যথাকে। আমি তো আমার রবকে প্রত্যেকটা জায়গায় ফিল করতে পারি, অনুভব করতে পারি, অথবা আমি বিশ্বাস করি আমার রব আল্লাহ আছে, ঠিক কিনা? নাস্তিক চুপে গেছে, আরে তাই তো, সত্যি তো ইমান ঠিকঠাক আছে কথা। তো বলছে তুমি দ্বিতীয়টা কি হবে, আগুনের দ্বারা আগুনের যে ব্যাপারটা? বলছে আচ্ছা নাস্তিক তুমি বলো, তুমি কিসের তৈরি? বলছে আমি তো মাটির তৈরি। তোমাকে যে কলসিতে মারছে এটা কিসের তৈরি? বলছে আরে এটা তো মাটির তৈরি। তো বলছে তোমাকে মাটি দিয়ে আঘাত করলে তুমি যদি আঘাত পাও, তাহলে যিনি আসমান এবং জমিনের মালিক তিনি যদি কাউকে আগুন দিয়ে আগুনে পুড়াচ্ছে তিনিও পারবেন, এটা কোনো সন্দেহ নাই। নাস্তিক বলছে তাই তো, আল্লাহ চাইলে তো সবই পারতে পারে, তাহলে ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা বলো, এবার খারাপ ভালো বিচারটা বলো একটু। বলছে এটা তো আমিও তাই বলি, আমার কথা তো সেটাই, যদি খারাপও আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আমি কেন আজকে কাজের দরবারে আসলাম?
আমার সামনে কেন মহারাজা বসে আছে, আমার সামনে কেন উকিল বসে আছে, আমি কেন কাট করে দাঁড়াবো ম্যান? যে সবই আল্লাহর পক্ষ থেকে, আমার যেটা আসলে হওয়ার কথা না। এ কথা বলার সঙ্গে সঙ্গে নাস্তিক চুপসে গিয়েছে এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। উদ্দেশ্য গল্প বলা নয়, উদ্দেশ্য হচ্ছে মেসেজ দেওয়া যে ঈমান শুধুমাত্র রাখলেই হবে না, ঈমানটা কেমনে রেখেছি এটাও জানার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। ঈমানের ক্ষেত্রে একজন নারী পুরো পৃথিবীতে একটা বেস্ট এক্সাম্পল, যিনি ঈমানকে বিসর্জন দেন নাই, জীবনকে বিসর্জন দিয়েছেন, সে নামটা কি বলতে পারবেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু প্রশ্ন যুবকদের জন্য, আসিয়ার স্বামীর নাম কি? জোরে বলেন না, নামটা কি? তবে একটা বিষয় জানতে হবে, ফেরাউন কিন্তু তার নাম নয়, এটা হচ্ছে একটা লকব, এটা একটা উপাধি। রামসেস আফতানি, মিশরে যারাই এরকম প্রধানমন্ত্রী হতে থেকে বলা হতো ফেরাউন, তো সে ছিল দ্বিতীয় ফেরাউন, দ্বিতীয় সেকেন্ড রামসেস আফতানি। তো ফেরাউন খবর পেল যে আসিয়ার দাসী ঈমান এনেছে, বোঝাই ডেকে নিয়ে আসো। তো ওর দুটি সন্তান আছে, দুইটাই শিশু, একটা হচ্ছে কোলের আর একটা হচ্ছে একটু বড় হয়েছে। বলছে তুমি নাকি ঈমান এনেছ? বলছে ইয়েস, আমি ঈমান এনেছি। বলছে ঈমান কি তুমি ছাড়বা নাকি তোমাকে আগুনে ঢালবা? বলছে তুই আমাকে আগুনে পোড়াবি, যা মন চাই তাই কর, জীবন যাবে ঈমান যাবে না। বলছে ও খুব আবেগ তাই না, তোমার আবেগ বের করছি দাঁড়াও। তো আগুন জ্বালিয়েছে, আগুনের উপরে ডেকসি দিয়েছে, তেলের ডেকসি। তো বলছে ওর সন্তানকে ধরো, বাচ্চাকে নিয়ে আসো। বড় বাচ্চাকে নিয়ে আসছে, মায়ের চোখের সামনে বাচ্চাকে ধরে আগুনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন আপনারা? তেলে পুড়ে সন্তানের দেহের চামড়া খসে, চোখ একদিকে, হাত একদিকে, পা একদিকে, পুরো আলাদা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এটা দেখে মা নিস্তব্ধ, নীরব, অবাক। ফেরাউন কি করলো? এটা আমার সন্তানকে হত্যা করে ফেললো। মা এবার একদম চুপসে গেছে। ফেরাউন বলছে ছোট্ট বাচ্চাকে নিয়ে আসো। এবার ছোট্ট কোলের বাচ্চা, দুধের শিশু। যখন দুধের শিশুকে নেওয়া হয়, মা চুপচাপ বসে আছে। ফেরাউন বলছে এখনো সুযোগ আছে, ঈমান তুমি ছেড়ে দাও। বলছে এই ফেরাউন ভালো করে শোনো, আমার প্রথম সন্তান গিয়েছে, দ্বিতীয় সন্তান যাবে, আমিও যাব, সব বিশিমাচাকার হয়ে যাবে, বাট আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আমার বিশ্বাস কখনো ত্যাগ করতে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। ছোট্ট দুধের বাচ্চা শিশুকে নিয়ে ফেরাউন ছুড়ন্ত ফুটন্ত তেলে ফেলে দিয়েছে। বাচ্চা চিৎকার করে একটা হাউমাউ করে উঠছে, দেহের বডিগুলো আলাদা আলাদা পার্ট হয়ে গিয়েছে। এবার মা বোমা হয়ে গিয়েছে, মায়ের মুখে আর কোনো কথা নাই। যখন তাকে নিবে ফেলানোর জন্য, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে? তো যখন ফেলাবে আগুনে মাকে, মা বলছে ফেরাউন সবই চলে গেল, আমাকে একটা সুযোগ দিবা। কি সুযোগ? বলে একটা আবদার করবো। তো আরশে আজিম থেকে সবকিছু দেখছে একজন, জবান খুলে বলেন তো তিনি কে? আল্লাহ। এই মায়ের দুই চোখ খুলে দিয়েছে, মা দেখছে তার বড় সন্তান আকাশের দিকে যাচ্ছে আর বলছে আম্মা জান লা তাহজান, টেনশন করবেন না আম্মা জান, ঈমান আছে আমাদের, অচিরেই আপনার সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তো বলছে ফেরাউন আমার একটা লাস্ট আবদার হচ্ছে, যখন আমি পুড়ে বেচাকার হয়ে যাব, আমার হাড্ডি যে থাকবে, আমার দুই মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডি একই কবরে তুমি দাফন দিবা, যেন আমরা একই কবরে থাকতে পারি সবাই একসঙ্গে। ফেরাউন বলছে যাও, ঠিকঠাক আছে, তোমাদের তিনজনের দাফন হবে একটা কবরের মাঝে, কোনো আলাদা কবর হবে না। তিনজনকে দাফন করা হলো একটা কবরের ভেতরে। 2000 বছর পরে যখন বিশ্বনবীর মেরাজ, নবীজি আকাশে উঠবেন বাইতুল মাকদাস থেকে, যখন উঠবেন আকাশের দিকে, দেখছেন নাকে মাটির তল থেকে একটা জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে। ওদিকে সুবহানাল্লাহ নাই যে? জোরে সুবহানাল্লাহ পড়লেন না? নবীজি বলছেন ইয়া জিবরাইল, এই ঘ্রাণ কই থেকে আসছে? জিবরাইল বলছেন নবী হে, ওই যে 2000 বছর আগে ফেরাউনের দাসীকে এখানে কবরস্থ করা হলো, তার সন্তান সহ, ওই কবর থেকে সব সময় জান্নাতের সুঘ্রাণ বের হতেই থাকে, বের হতেই থাকে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে সে হচ্ছে সফল। বাট ঈমান এটা শক্তিশালী ঈমান হওয়া লাগবে,
বাতিলের সামনে হক কথা বলতে 2 পয়সা ভয় করা যাবে না, ঠিক কিনা বল? আমরা তো হক কথা বলতে ভয় পাই, অনেক কিছুর ভয় আমরা পাই, বাট যারা প্রকৃত পক্ষের ঈমান রাখেন আপনাদের ভাইয়েরা মাথায় রাখবেন, তারা জীবন দেয়, গর্দান দেয়, রক্ত, তাজা রক্ত দেয়, বাট তারা ঈমান থেকে এক পাক অবিচল হয় না, ঠিক কিনা বলেন? তারা ঈমান ছাড়ে না। 1 নাম্বার গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। পুরস্কার পেতে চাইলে আরো 3টা পয়েন্ট শুনবেন, সংক্ষেপে বলছি। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনলেই হবে না, ভালো আমলের দরকার আছে না নাই? আজকে অনেকে বক্তব্য দেয় যে আমি প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, কেউ বলে আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এক একজনের ভাবসা এক রকম আর কি। তো যুবক ভাইরা বলেন তো, একজন মুরব্বী 70 রাকাত তাহাজ্জুদ পড়লো বাট ওযু নাই, কথা বলেন না কেন ভাই? হবে? আরো জোরে বলেন, হবে? আরেকজন যুবক মনে করেন, তাকে ইনস্টল করছি না, সে 70 রাকাত না 2 রাকাত পড়েছে ওযু করে, খুশু সহকারে আল্লাহু আকবার কান্নাকাটি করে পুরো আধা ঘন্টায় 2 রাকাত পড়েছে। বলেন তো মুরব্বির 70 রাকাতের দাম বেশি না যুবকের 2 রাকাতের দাম বেশি? দিস ইজ কল্ড গুড ডিডস। এটাই হচ্ছে ওয়া আমিলুস সলিহাত। ঈমানও থাকতে হবে, ভালো আমলও থাকতে হবে। এখন ভালো আমলের দাম কি? আপনাদের এখানে একটা কবরস্থান আছে, দেখে আসলাম। বলেন তো কবরস্থানে যখন দাফন করা হবে, নেতার পরিচয়? আমি অমুক নেতার চেলা, চলবে? আমি অমুক জায়গার এমপি, চলবে? কবরে একটা পরিচয় চলবে, তার নাম হচ্ছে নেক আমল। যার নেক আমল ভালো, তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন, নবীজির একমাত্র একটা কলিজার টুকরা মেয়ে ছিল, তার নাম ছিল কি? ভুলে গেছেন নাকি? নামটা বলেন নাকি? আর ফাতেমাকে আল্লাহ 2টি মাত্র সন্তান দিয়েছেন, তার নাম কি? হাসান এবং হুসাইন। এবং ওই 2 সন্তানের বাবার নাম কি? বলেন, নাম কি? আলী। মাথায় রাখবেন নেক আমলের দাম কত বেশি। আমি ফাতেমার থেকে একটা হাদিস শেয়ার করছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওইদিকে কই যায়, ওই ডান বামের লোক, বামের 2-1জন লোক খুব ফাঁকিবাজি করছে। কি ভাজা খাইতে আসেন মাহফিলে? ও একটা বেজে গেছে, ও দোয়া পড়ে দিব নাকি ভাই? না না, একটা বেজে গেছে দেখে আমার বিরক্ত হয়ে গেছে নাকি যুবক ভাইরা? আমি কিন্তু 1টা পর্যন্ত ওয়াজ করেই ছাড়বো। আজকে কে গেল না গেল দেখার সময় আমাদের কাছে নাই, ঠিক কিনা বল? তবে হ্যাঁ, একটা কথা বলি, সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেকে আসে শুধুমাত্র বক্তার চেহারা এক পলক দেখার জন্য। ওই যে ফেমাস বক্তা, দেখে আসি কেমন চেহারা দেখতে, দেখা শেষ বাসায় চলে যায়। বাট এই যে 1 ঘন্টা যাবত যারা বসে আছে, এরা হচ্ছে আসল কোরআন প্রেমিক, ঠিক কিনা বলো যুবকরা? আমরা দোয়া করেই যাব, পুরস্কার নিয়ে যাব আজকে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরে বসে বসে রুটি বানাচ্ছেন। হঠাৎ করে আলী আসছে, তো দেখছে ফাতেমা রুটি বানাচ্ছেন, বাট 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেই আছে, ঝরতেই আছে। ইয়া ফাতেমা, হোয়াট হ্যাপেন্ড? তোমার চোখে পানি কেন? বলছে, আলী, আজকে ভোর রাতে তাহাজ্জুদের সময় আমার আব্বাজানের সঙ্গে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। জোরে সুবহানাল্লাহ পড়েন যুবক ভাইরা। তো বলছে, তো সৌভাগ্যের বিষয়, তোমার আব্বার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে, তোমার চোখে পানি কেন? ডাক দিয়ে বলছে, আলী, আমি স্বপ্নে দেখলাম আব্বাজান অন্ধকার একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, কি যেন হাত দিয়ে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। বলে, আব্বাজান আপনি কি খুঁজেন? বলছে, আরে ফাতেমা, তুমি কোথায় ছিলে? আমি তোমাকেই খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। বলছে, আব্বাজান আমি তো এখানেই আছি। তো বলছে, তাই? তো তুমি দুনিয়াতে কেন আছো? তুমি আমার কাছে চলে আসো, আমার তো একা ভালো লাগে, তোমাকে আমার দরকার, আমার মেয়ে আমার সঙ্গে থাকবে, তুমি দুনিয়ায় কেন আছো? এই কথা শুনে ঘুম ভেঙে গেছে। এখানে অনেকের বাপ মারা গেছে, অনেকের মা মারা গেছে। যদি স্বপ্নে কখনো দেখেন যে আপনার আব্বা কবর থেকে আপনাকে ডাকছে, ব্যাখ্যা জেনে নেন। ব্যাখ্যা বলছে, ব্যাখ্যা। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, ইউর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় বেশি একটা বাকি আপনার নাই। কবর থেকে যখন মানুষ মানুষকে ডাকে, এটার প্রমাণ হচ্ছে ওই জগতের ডাক চলে আসছে, হায়াত বেশি দিন বাকি নাই, ঠিক কিনা বলেন যুবকেরা? তো ফাতেমা বলছে, আলী, হায় হায় হায়, আমার তো যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি তো আর থাকতে পারবো না। এই কথা শুনে আলী একটা চিৎকার দিয়ে কান্না শুরু করেছে। কয়েকদিন আগে আমার শ্বশুর চলে গেল, আজকে তুমি যাবা, এটা আমি কেমনে বরদাস্ত করবো? বলছে, থামেন, এত অস্থির হবেন না। কিন্তু অবাক করার বিষয় দেখেন, মারা যাবে, স্টিল রুটি বানাচ্ছেন, এখন রুটি বানাচ্ছে। বলছে, তুমি থামো,
রেস্ট করো, আরাম করো। বলছে আমি তো আজকে আরো বেশি কাজ করব। কেন? বলছে আমি আল্লাহকে দেখাতে চাই। এই মায়েরা আপনারা ভালো করে শুনবেন। ফাতেমা বলছে আমি আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহ, আমি আমার নিঃশ্বাসের শেষ মুহূর্ত পর্যন্ত আমার স্বামীর খেদমত করতে করতে মরে গিয়েছে, আমাকে আজকে কাজ করতেই হবে। বলছে ঠিক আছে তুমি কাজ করো, বাট তোমার কি কোনো কথা আমার সাথে আছে বলার মতো? বলছে হ্যাঁ আছে। তোমাকে আমি 3টা ওসিয়ত করে মরতে চাই। কয়টা ওসিয়ত? এক, আমি যদি মারা যাই প্রথম কাজ তুমি করবা, তুমি আমাকে মাফ করে দিও। আমি